নতুন মার্কিন প্রেসিডেন্টের শপথে আমন্ত্রণ না পেলেও ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক আয়োজনে ওয়াশিংটন ও দিল্লিতে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। এরই মধ্যে মার্কিন মুলুকে অবৈধভাবে অবস্থান করা প্রায় 18,000 নাগরিককে ফেরাচ্ছে ভারত। এদিকে যুক্তরাষ্ট্রের কোয়াড সদস্যদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক দিল্লি বিশেষ গুরুত্ব পেয়েছে এমন দাবি ভারতীয় গণমাধ্যমের। ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। কিছুদিন আগেও দিল্লি ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল খুবই উষ্ণ। তবে বাইডেন প্রশাসনের শেষ সময়ে ভারতের সাথে মার্কিন সম্পর্ক যেন কিছুটা থিতিয়ে আসে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথেও আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং চীনকে মোকাবিলায় আগামী মাসে মোদী ও ট্রাম্পের মধ্যে একটি বৈঠক আয়োজনের তোড়জোড় শুরু করেছেন দুই দেশের কূটনীতিকরা। তবে শপথ নেয়ার আগে থেকেই মার্কিন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা দেশগুলোর ওপর একই পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। এ তালিকায় ভারত থাকায় উদ্বেগ বেড়েছে নয়াদিল্লিতে। এ অবস্থায় ওয়াশিংটনকে ছাড় দিতেও ইচ্ছুক তারা। এরই অংশ হিসেবে মার্কিন বিনিয়োগ আকর্ষণে প্রণোদনা দেওয়ার বিষয়েও ভাবছে দিল্লি। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ 18,000 অভিবাসী ফেরত নেয়ার কথাও জানিয়েছে দিল্লি। গণমাধ্যম ব্লুমবার্গ বলছে, এই পদক্ষেপের নেপথ্যের কারণ ট্রাম্পকে খুশি করা। এদিকে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বৈঠকে কোয়াড সদস্য যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। এনডিটিভির দাবি, এতে গুরুত্ব পেয়েছে ভারতের বিভিন্ন ইস্যু। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।